ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। ফরিদপুরের ভাঙ্গায় সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা 4 ভরি স্বর্ণালঙ্কার, 15টি কম্বল, 20 কেজি ফ্রিজিং গরুর মাংসসহ ঘরের দামি জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘারুয়া গ্রামের সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে। সৌদি আরব প্রবাসী বালামের স্ত্রী শিখা বেগম জানান, আমার মেয়ের অপারেশনের জন্য আমরা ফরিদপুরে অবস্থান করছিলাম। আমাদের অনুপস্থিতিতে মঙ্গলবার 1 জুলাই দিবাগত রাতের আধারে কেজি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে 2টি স্বর্ণের চেইন, 2টা ব্রেসলেট ও 2টা নাকের দুল সহ সর্বমোট 4 ভরি স্বর্ণালঙ্কার, 15টি কম্বল, প্রায় 20 কেজি গরুর মাংস নিয়ে গেছে। আমরা বাড়িতে ছিলাম না, আজকে 4 দিন ধরে বাড়িতে গেছি। আমার মেয়ের অপারেশন, ফরিদপুর ছিলাম। এর ভিতরে আজকে রাত্রে চুরি হয়েছে। পরে বাড়িতে এসে দেখি যে 4 ভরি স্বর্ণ নিয়ে গেছে, আর ফ্রিজে কুরবানি মাংস ছিল, ওই মাংস নিয়ে গেছে সব। আর 15টা কম্বল ছিল নতুন, ওইসব ভেঙে নিয়ে গেছে। আর বিল্ডিংয়ের সব রুমের তালা ভেঙে ফেলছে, কেসিদের তালা, বিছনা, কাপড় চোপড় সব কিছু এলোমেলো করে রাখে গেছে। এ বিষয়ে ঘারুয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান শেখ জানান, আমি ডাকাতের কথা শুনলাম, আজকে সকালবেলা শুনে আমি সাথে সাথে আসছি। তা আসার পরে দেখি যে ঘরের তালা টালা ভেঙে তারপরে মাল সাবানা অনেক কিছু, তারা বাসায় কেউ ছিল না, মাল সাবানা যা নিয়ে গেছে, স্বর্ণ কম্বল টম্বল নিয়ে গেছে এগুলো। এইভাবে মনে করেন যদি আমাদের প্রবাসী যারা থাকে, আমরা তো মনে করি একটা রেমিটেন্স যোদ্ধা, দেশের জন্য আমরা নিজের ঘাড় করে পানি করে তার উপরে টাকা পাঠাই পরিশ্রম করে। তো হাড় ভাঙা যুদ্ধ করে যদি আমরা দেশে যদি নিরাপত্তা, আমাদের ফ্যামিলি নিরাপত্তা না থাকে, তাহলে আমাদের এই দেশে পুরো নিরাপত্তাটা কোথায় বলেন? যদি কোনো প্রোটেকশন না এখন বর্তমানে, আমি যে দেখতেছি বর্তমানে যে পুলিশ প্রশাসনের মধ্যে ওরকম কোনো দেখতেছি না এখন। তা আমাদের এখানে কোনো প্রোটেকশন, কোনো সিকিউরিটি আমরা দেখতেছি না এখন। আমরা এই ফ্যামিলির জন্য তো বিদেশে বাড়িতে আমরা কষ্ট করি, তাই আর কি কথা বলেন। এখন এইগুলো আমরা কার কাছে, আমাদের কষ্টগুলো কার কাছে শেয়ার করবো? যে কেসি গেটটা ছিল, এই যে গেটের তালা ভাঙা তারপরে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে তারপরে গেটের ভিতরে গেটের 2টা তালা ভাঙছে, 2-3টা তালা ভেঙে তারপরে মাল সাবানাগুলো নিয়ে গেছে। আচ্ছা, তা আমি চাই যে আপনাদের কাছে একটাই দাবি, পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি, যে এইভাবে যেন কারো হয়রানি না করে। শুধু আমরা যে প্রবাসী তারা না, যে আরো যারা নিরীহ মানুষ আছে, কারো বাড়িতে জানি কোনো কিছু চুরি না করে, কারো জন্য এইভাবে নিঃস্ব না করে দেয়।